দিস ইজ দ্য নাইমের অটো। আর সে গান ছাড়া গাড়ি চালাতেই পারে না, গান বাজালে নাকি তার শরীরে জুস হয়, এই জন্য সে গান বাজিয়ে বাজিয়ে গাড়ি চালায়। বয়স কম তাই আবেগ বেশি, বুঝতেই পারতেছেন। আজকের গন্তব্য কেন্দ্র শহর, আর নিয়ে আসলাম সাথে বিপ্লবকে, তার কিছু মার্কেটিং কেনাকাটার দরকার। আর শহরে আসলে চুল ঠিকঠাক করতে হবে, এটা তো কমন বিষয়, বলার তো কিছু নাই। রমণীরা থাকতেই পারে, আর থাকবে স্বাভাবিক। বিপ্লবী যে শীতে কাঁপতেছিল, কিন্তু ক্যামেরা দেখার পর তার শরীরে একটা জুস চলে আসছে। তারা নিয়ে চলে আসলাম কেন্দ্র মার্কেটে, কাপড় চোপড় কিনবে, শীতের কাপড় কিনবে, লেঙ্গি মেঙ্গি কিনবে। ও না তো কুশে হুডি কিনবে, নট ইজ এ বেডি। হুডি একটা চয়েস করে তারা উড়াই দিলাম, সে তো উড়ে সেই খুশি, মহা খুশি। সে হুডির পালা শেষ করে জার্সির পালা। সে মানুষটা যে রোমান্টিক, তার বাবা নাকি কম বয়সে বিয়ে করেছিল, এই জন্য সেও বিয়ার পাগল হয়ে গেছে। সে অনেকগুলা হুডি কিনবে, প্লাস সে জার্সি মার্সি সব কিনে ফেলবে আজকেই। হুডি জার্সি তাওয়াল সব এই যে কিনা কমপ্লিট, এবার চলে আসার পালা। শহরে ধুলাবালি আছে, এই জন্য দিস ইজ দ্য মাস্ক লাগিয়ে নিলাম মুখে। রিক্সা বেয়ে আসতেছি অটোর গন্তব্যস্থলে, যেখানে নাইম দাঁড়িয়ে ছিল। নাইমের অটোর কাছে এসে দেখি ছোট ভাই সাকিব দ্বারা আমাদের জন্য ওয়েট করতেছে, আর সে আমাকে গিফট দিল। শুধু আমাকে না, বিপ্লব নাইম সহ সবাইকে গিফট ধরাই দিল হাতে। ওমা, একটা না একাধিক দিল আমাকে। আমার তো কেমন জানি সন্দেহ লাগতেছে, কোনো মেয়ের কাছে গেছিল, হয়তো মেয়ে তার গিফট দিছে, আর ওই গিফট গুলো সে একা না খেতে পেরে আমাদের কাছে ধরিয়ে দিল। যাই হোক, আবার মিস করা যাবে না, হুডি বেডি তো নাই, কি আর করার, মানুষ এগুলো খেতে হবে। খেতে খেতে অটোতে চলে আসতেছি বাড়িতে। বাই বাই, টাটা, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।